এই পর্বে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে জাস্ট যদি একটা ডিজাইন তৈরি করে ফেলি তাহলে মনে হয় আমাদের জন্য বেটার হয়। সো আমরা যদি জাস্ট ডিজাইন করি তাহলে এই যে অ্যাপ ডট ভিউ যে ফাইলটা আছে এটার উপরে আমরা করি, দেন হচ্ছে গিয়ে কেটে সেটে বেটে সব কিছু নিয়ে যাব আর কি অন্য কোনো জায়গায়। সো এই জায়গায় যদি আমি ডিপটা ওপেন করি, দেন ক্লাসের ভিতরে গেলাম, আমি হচ্ছে গিয়ে বিজি গ্রেড 200 আমার সিএসএস কেন পাচ্ছে না। সো আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে, মাঝে মাঝে সিএসএস যদি আপনারা অটোমেটিক না পান, আমি হচ্ছে গিয়ে ইউজ করতেছি পিএসপি স্টম। সো আপনারা পিএসপি স্টমে যাবেন, দেন হচ্ছে গিয়ে নোট জেএসে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে এই জায়গায় সে হচ্ছে গিয়ে নোট জেএসটা পায় নাই। সো আমি হচ্ছে গিয়ে নোট জেএসটা দেখা দিলাম, ক্লোজ করলাম, দেন হচ্ছে গিয়ে আমি এটা ক্লোজ করলাম, তারপর যদি আবার এটা রান করি, সো মেবি এখন হচ্ছে গিয়ে অটোমেটিক সে হচ্ছে গিয়ে পাবে অ্যাস স্ক্রিন। সো আমি এই জায়গার মধ্যে শুধুমাত্র বললাম যে একটা আমি গ্রে কালার দিয়েছি এবং এটা হচ্ছে ফুল স্ক্রিন জুড়ে আর কি। আমি জাস্ট কোনো মতে একটা ডিজাইন করতেছি আর কি। সো ডিজাইনটা খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নাই আর কি। দেন আমরা যদি এই জায়গার ভিতরে একটা ন্যাপবার তৈরি করি, সো আমি একটু কেটেই নিয়ে যাই। সো আমাদের যে ন্যাপবারটা হবে, আমি জাস্ট ন্যাপবারটা এই জায়গায় লিখে ফেলি। সো ভিউ কম্পোনেন্ট নেভিগেশন নামে দিচ্ছি। সো আমি যদি এই জায়গায় এটাকে ইনপুট করে দিই নেভিগেশন। সো আপনি যখনই ইনপুট করবেন তখন হচ্ছে কি এই যে ওপরে আপনি হচ্ছে কি নেভিগেশন পার্টটা ইনপুট করে নেবেন। আমি যেহেতু পিএসপি স্টম ইউজ করতেছি, এ একটু শিক্ষিত, তো শিক্ষিত দেখে সে হচ্ছে কি পার্টটা অ্যাড করে দেয়, বাট আপনাদের যদি অ্যাড অটোমেটিক না হয় তাহলে হচ্ছে কি আপনারা একটু করে নেবেন আর কি। সো আমরা যদি প্রথমে হচ্ছে কি একটা হেডার নিই, এবং এটার ভিতরে হচ্ছে কি আমরা হচ্ছে কি একটা ন্যাব নিতে পারি, জাস্ট ন্যাব। সো ন্যাবের ভিতরে হচ্ছে গিয়া দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে গিয়া লেফট সাইড, একটা হচ্ছে গিয়া রাইট সাইড। সো আমরা যদি একটু সেটা লিখে ফেলি, তো সেটা লেখার আগে আমি যদি একটা ডিভ নেই, এটা ধরেন হচ্ছে গিয়া লেফট সাইড, এবং আরেকটা ডিভ নেই, এটা হচ্ছে গিয়া রাইট সাইড। তো আমাদের যে পুরাতন প্রজেক্টটা আছে, আমি সেই পুরাতন প্রজেক্ট থেকে একটা হচ্ছে গিয়ে এসবিজি নিয়ে আসলাম, এবং আমার যে হচ্ছে গিয়ে লেখাটা থাকবে সেই লেখাটা যদি আমি হচ্ছে গিয়ে এই জায়গায় একটু বসিয়ে দিই তাহলে মেবি হয়ে গেছে। আমি যদি একটু দেখি তাহলে আমাদের ডিজাইনটা হচ্ছে গিয়ে এই জায়গায়, বাট আমি চাচ্ছি এটা হচ্ছে গিয়ে এই পর্যন্ত চলে আসবে, এই পর্যন্ত, মানে একটা কন্টেনার যদি অ্যাড করা হয় তাহলে মেবি একটু সুন্দর দেখা যাবে আর কি। সো কন্টেনার অ্যাড করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে ন্যাবের ভিতরে যদি হচ্ছে গিয়ে একটা ক্লাস দেই কন্টেনার এমএক্স অটো দিয়ে হচ্ছে গিয়ে দুই পাশেরটা আমি অটোমেটিক গ্যাপ ঠিক করে দিলাম, দেন হচ্ছে গিয়ে ফ্লেক্স আইটেম সেন্টার জাস্টিফাই বিটুইন, তাহলে হচ্ছে গিয়া এই জায়গায় যেটা থাকবে এবং এই যে লেফট সাইড এটা হচ্ছে গিয়ে দুইটা দুই পাশে চলে যাবে আর কি। অ্যান্ড টেক্সট হচ্ছে গিয়ে আমি একটু বড় করে দিই এলজি। সো আমি যদি একটু দেখি তাহলে হচ্ছে গিয়ে এটা এই পাশে আসছে এবং এটা এই পাশে আসছে, এটাকেও যদি হচ্ছে গিয়ে ফ্লেক্স দিয়ে হচ্ছে গিয়ে ঠিক করে দিই তাহলে মনে হয় বেটার হয়। তো আমি যদি এই জায়গায় আসি অ্যান্ড হচ্ছে গিয়ে আমি একটা ক্লাস বসাই আইটেম সেন্টার, ফন্টটা একটু মোটা করে দিই ফন্ট, দেন হচ্ছে গিয়ে টেক্সট গ্রে 900। এটা এই পর্যন্ত গেল। তারপর যদি আমি দেখি তাহলে আমি দেখবো যে হ্যাঁ মোটামুটি একটুখানি ঠিক হয়ে গেছে। সো আমরা যদি লেফট সাইডটা করে ফেলি, লেফট সাইডের ভিতরে হচ্ছে গিয়ে তেমন কিছু থাকবে না, লেফট সাইডের ভিতরে হচ্ছে গিয়ে জাস্ট রাউটগুলো থাকবে, যেমন লগইন রেজিস্ট্রেশন এগুলো। সো আমি যদি একটা অ্যাঙ্কার টেপ নেই এবং এটা যদি হচ্ছে গিয়ে লিখি যে হোম, দেন আমাদের যা যা থাকতে পারে আর কি, ড্যাশবোর্ড। আচ্ছা, আমি যদি একটা অ্যাঙ্কার টেককে হচ্ছে গিয়ে ডিজাইন করি, দেন হচ্ছে গিয়ে আমি বাকিগুলোর ভিতরে রিপ্লেস করে দিলাম আর কি। সো এটার ভিতরে আমি যদি একটু ক্লাস দেই ফ্লেক্স আইটেম সেন্টার জাস্টিফাই সেন্টার, দেন হচ্ছে গিয়ে প্রতিটা হচ্ছে গিয়ে আইটেম একটা করে হচ্ছে গিয়ে গ্যাপ নেবে, স্পেস x6 টেক্সট গ্রে হচ্ছে গিয়ে 600। অ্যান্ড আমরা যদি এটার উপরে হচ্ছে গিয়ে এক একটা করে হচ্ছে গিয়ে ক্লাস দিই, আমি অবশ্য বেশি কিছু দিচ্ছি না, জাস্ট আমরা যখন হবার করব তখন হচ্ছে গিয়ে টেক্সট গ্রে 900 যদি হবার করি তাহলে হচ্ছে গিয়ে একটু ডিপ করব আর কি। সো
এগুলোকে যদি এখন আমি এবারকে একটু যদি দেখি যে কি হয়েছে, তো এরকম হ্যাঁ আমাদের মোটামুটি হচ্ছে গিয়ে ন্যাববার কমপ্লিট। সো আমি রিপ্লেস করার আগে একটা যে জিনিসটা কাজ করব সেটা হচ্ছে গিয়ে আপনি যদি অ্যাঙ্কার টেক রাখেন তাহলে আপনি যখনই ক্লিক দেবেন পেজটা হচ্ছে গিয়ে রিফ্রেশ খাবে। সো আমাদের তো হচ্ছে গিয়ে পেজ রিফ্রেশের দরকার নাই, তাহলে আমাদের যেহেতু পেজ রিফ্রেশের দরকার নাই আমরা হচ্ছে গিয়ে রাউট লিঙ্কটা হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে ইনপুট করে নিতে পারি। তাহলে ইনপুট রাউট লিঙ্ক, এবং এটা হচ্ছে গিয়ে আমরা ব্যবহার করব। তো এটা আমরা কোন কোন জায়গায় ব্যবহার করব? প্রথম হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের একটা লিঙ্ক, কারণ এটা হচ্ছে গিয়ে হোম পেজ, জাস্ট হচ্ছে গিয়ে ন্যাববারের এটা। সো এই জায়গায় যখনই ক্লিক দেবে তখন তো হোম পেজে চলে আসবে, তাহলে এটাও হচ্ছে গিয়ে আমাদের একটা লিঙ্ক আর কি। সো আমরা যদি রাউট লিঙ্কটা এই জায়গায় বসিয়ে দেই, এই জায়গায় কাজ শেষ। এবং অ্যাঙ্কার টেকটা যদি হচ্ছে গিয়ে কেটে আমরা হচ্ছে গিয়ে রাউট লিঙ্কটা দেই তাহলে হচ্ছে গিয়ে মেবি হয়ে গেছে। এবং যেহেতু রাউট লিঙ্ক আমরা বসিয়েছি এবং রাউট লিঙ্ক যেটা নেয় সেটা হচ্ছে গিয়ে একটা টু নেয়, মানে কোথায় আপনি পাঠাবেন সেটা হচ্ছে গিয়ে টু দিয়ে হচ্ছে গিয়ে দেখানো যায়। সো এই জায়গায় হচ্ছে গিয়ে টু বসবে। সো আমরা যদি টু বসিয়ে দিই টু হোম পেজ, অ্যান্ড তারপরে যদি হচ্ছে গিয়ে আমি একটু ডুপ্লিকেট করি ড্যাশবোর্ড লগইন রেজিস্ট্রেশন ড্যাশবোর্ড, এবং এই নামে হচ্ছে কি আমরা ফাইলগুলো তৈরি করবো আর কি। সো লগইন এবং রেজিস্ট্রেশন। সো এই যদি হয় কি আমাদের পাথ, আমরা হচ্ছে কি ফাইলগুলো একটু পরে তৈরি করতেছি, তাহলে আমরা দেখবো যে মোটামুটি হ্যাঁ দাঁড়িয়ে গেছে। তো এই জায়গায় তো হচ্ছে কি আমাদের ফর্মগুলো দেখাবে আর কি। সো ফর্ম দেখা, অন্য কিছু দেখা এই জায়গায় যেহেতু দেখাবে, আমরা যদি এটাকে একটু ডিজাইন করে ফেলি দেন হচ্ছে গিয়ে কাজে হাত দিই মেবি ভালো হয়। আমরা জাস্ট আজকে হচ্ছে গিয়ে লগইন পেজ পর্যন্ত ডিজাইন করে ফেলবো, দেন হচ্ছে গিয়ে লগইনটাকে বারবার হচ্ছে গিয়ে আমরা কপি পেস্ট করে কাজ করে নেব আর কি। সো আমরা যদি এখন আবার এই জায়গায় চলে আসি এবং এটার নিচে হচ্ছে গিয়ে আমরা যদি মেন নেই, মেন, সো আমাদের সকল কিছু হচ্ছে গিয়ে এই জায়গায় হচ্ছে গিয়ে ভিউ করবে। সো সকল কিছু যদি এই জায়গায় ভিউ করাইতে হয় তাহলে আমাদের যেটা নিতে হবে রাউট ভিউ। সো আমরা যেহেতু রাউট ভিউটা নিচ্ছি আমাদের ইনপুট করে নিতে হবে ইনপুট রাউট ভিউ। সো এটা হচ্ছে গিয়ে রাউট ভিউ থেকে হচ্ছে আমরা রাউট ভিউটা ইনপুট করে নিলাম আর কি। দেন আমরা যদি মেনটাকে একটা সিম্পল ক্লাস দিই, মেন মার্জিন টপ উপর থেকে আমি একটু নামিয়ে দিলাম, বেজি হোয়াইট ম্যাক্স উইথ LG and W full max auto দিয়ে হচ্ছে গিয়ে ম্যাক্স অটো দিয়ে হচ্ছে গিয়ে আমি মিডলে নিয়ে আসলাম। দেন হচ্ছে গিয়ে আমি যদি একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 6 রাউন্ডেড অ্যান্ড হচ্ছে গিয়ে শ্যাডো। সো এখন যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের অবস্থা হচ্ছে গিয়ে এইরকম। সো আমরা যদি এখন হচ্ছে গিয়ে জাস্ট লগইন পেজটা করে ফেলি তাহলে মনে হয় হচ্ছে গিয়ে আমাদের ডিজাইন শেষ। দেন হচ্ছে গিয়ে আমরা লগইন পেজ কপি করে বারবার হচ্ছে গিয়ে কাজ করে নেব আর কি। তো আমরা লগইন পেজ করার আগে আমাদের কিছু ফাইল ক্রিয়েট করতে পারি। সো আমরা যদি ভিউর ভিতরে চলে আসি, দেন হচ্ছে গিয়ে আমরা এটার ভিতরে যেটা করতে পারি একটা অথ নামে হচ্ছে গিয়ে ফোল্ডার নিতে পারি। দেন এই অথ ফোল্ডারের ভিতরে আপনার হবে গিয়ে লগইন, আরেকটা হবে গিয়ে রেজিস্ট্রেশন রেজিস্টার, এবং আমাদের আরেকটা যে ফাইল থাকবে এটা হচ্ছে গিয়ে আমরা এই ফোল্ডারের ভিতরে রাখতেছি না, ড্যাশবোর্ড। সো আমরা ভিউ ফোল্ডারের ভিতরে হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডটা রেখে দিই, ড্যাশবোর্ড নেভিগেশনটা ক্লোজ করি, ড্যাশবোর্ড ক্লোজ। এটা হচ্ছে গিয়ে রেজিস্টার, এটা হচ্ছে গিয়ে ক্লোজ। লগইনটাও আমি হচ্ছে গিয়ে ক্লোজ করে দিই। দেন এবার যদি আমাদের লগইনটা জাস্ট ডিজাইন করা হয়, সো আমরা যদি ক্লিক দেই তাহলে লগইন এবং এই হচ্ছে গিয়ে লগইন পেজ, এই জায়গায় ইউআরএল ঠিকই আসছে, বাট আমরা তো এখনো হচ্ছে গিয়ে রাউটটা ডিক্লেয়ার করি নাই। সো এই জায়গা হচ্ছে গিয়ে তাই কোনো কিছু শো করতেছে না। তো আমরা যদি এখন একটু আমাদের স্টোরের ভিতরে চলে আসি, রাউট
দেন এই জায়গায় আসলাম। আমাদের যেটা করতে হবে, আমাদের প্রতিটা যে ফাইল আমরা তৈরি করলাম এই ফাইলগুলো হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করে দিতে হবে আর কি। সো ডিক্লেয়ার করার জন্য আমরা যদি জাস্ট এটাকেই কপি করে নিয়ে আসি, 1 2 3 মেবি তিনটাই ফাইল। সো একটা গেল গা হোম, আরেকটা ড্যাশবোর্ড, আরেকটা হচ্ছে গিয়ে লগইন, এবং আরেকটা হচ্ছে গিয়ে রেজিস্টার। সো আমরা যদি পাথগুলো ঠিক করার আগে নামগুলো ঠিক করি, ড্যাশবোর্ড, রেজিস্টার। দেন এবারকার যদি আমি দেখি তাহলে হচ্ছে কি আমি লগইন পাচ্ছি। আমি যদি রেজিস্টারে চলে আসি তাহলে তো রেজিস্ট্রেশন মেবি আমার এই জায়গা পার্টটা ভুল। তারপর যদি আমি আবার একটু দেখি, আমি রেজিস্টার পাচ্ছি, লগইনে গেলে লগইনটা পাচ্ছি, ড্যাশবোর্ডে গেলে হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড পাচ্ছি, এবং হোমে যদি যাই তাহলে হচ্ছে গিয়ে হোমটা পাচ্ছি আর কি। তাহলে আমাদের রাউটগুলো হচ্ছে গিয়ে ঠিকঠাক মতন কাজ করতেছে। এখন জাস্ট শুধুমাত্র আমরা যদি লগইনের ডিজাইন করি তাহলে মেবি আমাদের ডিজাইন পার্টের কাজটুকু শেষ। সো আমরা যদি এগুলো সব ক্লোজ করে দেই অ্যান্ড চলে আসি লগইন পেজে, সো এইটা হবে গিয়ে আমাদের লগইন। দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা ডিভ নিতে পারি, এবং এটার ভিতরে হচ্ছে গিয়া HR একটা নিলাম, যেটা হচ্ছে গিয়ে আমি লিখে দেবো আর কি, যেটা হচ্ছে গিয়া লগইন, প্রতিটা পেজের নাম আর কি। সো HR দিয়ে ডিক্লেয়ার করি, দেন ক্লাস টেক্সট গ্রে হচ্ছে গিয়া 900, টেক্সট টু এক্সেল, ফন্টটা হচ্ছে গিয়া মিডিয়াম দিয়ে দিই, দেন হচ্ছে গিয়া টেক্সট সেন্টার, মার্জিন বটম হচ্ছে গিয়ে 10। দেন আমি যদি একটুখানি দেখি, এই হচ্ছে গিয়ে আমাদের লগইন। এখন যদি আমরা হচ্ছে গিয়ে ফর্মগুলা করি, সো আমি জাস্ট সিম্পলি রাখি। সো আমাদের একটা ডিপ থাকবে এবং এটার ভিতরে হচ্ছে গিয়ে লেভেল, এবং লেভেলটা হচ্ছে ইমেল। সো আমি যদি একটু ক্লাস দিয়ে দিই, ক্লাস লিডিং 7, টেক্স SM, টেক্স গ্রেস 600, এটা হচ্ছে গিয়ে। তারপরে যদি হচ্ছে গিয়ে আমরা ইনপুটটা লিখি আর কি, ইনপুট আসলাম নেম, এবং এটা হবে গিয়ে ইমেল, আইডিটাও ইমেল, এবং এটার যদি একটু ক্লাস দিই, ক্লাস, এটা হবে গিয়ে ফুল বর্ডার, ইজি ইন অ্যান্ড আউট। দেন আমরা যদি একটু নজর বুলাই তাহলে এই হচ্ছে আমাদের ডিজাইন, মেবি এটা ওকে। সো আমরা আরেকটা ডিজাইন করে ফেলতে পারি এটার নিচে, লাইক দ্যাট, এরকম, যেটা হচ্ছে কি আমরা ইরর হ্যান্ডেল করব আর কি। সেটা হচ্ছে কি আমরা এই জায়গায় শো করাবো ইরর্স, টেক্সট রেড হবে গিয়ে 500, এন্ড এটা হচ্ছে গিয়ে টেক্সট স্মল। দেন আমরা যদি আরেকটা কপি করি, এটা যেহেতু হচ্ছে গিয়ে আমাদের ইমেল, এন্ড এটা হবে গিয়ে আমাদের পাসওয়ার্ড। পাসওয়ার্ড, সো এটা হচ্ছে আমরা ইমেল দিয়ে দিতে পারি, এন্ড এটা আমরা দিতে পারি পাসওয়ার্ড। দেন এরর তো এইভাবেই শো করবে। সো আমরা যদি একটু দেখি তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ওভারভিউ। দেন হচ্ছে গিয়ে আমরা যদি এখন বাটনটা অ্যাড করে দিই, বাটনের বিশাল বড় ক্লাস, আমার এত বড় বড় ক্লাস লিখতে একটু কষ্ট লাগে। আমি হচ্ছে গিয়ে আমার যে আগের প্রজেক্টটা আছে সেই প্রজেক্ট থেকে হচ্ছে গিয়ে বাটনের ক্লাসটা নিয়ে আসি। সো এই হচ্ছে গিয়ে বাটন, দেন হচ্ছে গিয়ে সাবমিট, এবং এই হচ্ছে গিয়ে বাটনের হচ্ছে গিয়ে ক্লাস, এবং এটা হচ্ছে গিয়ে লগইন যেহেতু। সো এই হচ্ছে গিয়ে লগইন। অ্যান্ড তারপরে যদি আমরা একটু দেখি, আমরা দেখানোর আগে প্রতিটার থেকে হচ্ছে গিয়ে আমরা ক্লাস মার্জিন বটম 3 দিয়ে দিই। দেন আমরা যদি দেখি, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, বাট এইটা আর একটু যদি আমরা নিচে নামাইতে চাই, অথবা এগুলোর একটু ক্লোজ করি, দেখতে খারাপ দেখা যাচ্ছে। সো আমরা আর একটু নিচে নামাই, মানে আপনারা বাটনটা হচ্ছে কি আর একটু গ্যাপ দেবো আর কি। তো
পেয়ারিং টপ যদি আমি হচ্ছে গিয়ে 3 দিয়ে দেই তাহলে হচ্ছে গিয়ে একটু গ্যাপ পড়বে আর কি। এই যে যাই হোক, আমাদের হচ্ছে গিয়ে যেহেতু লগিং ডিজাইনটা হয়ে গেছে, আমরা হচ্ছে গিয়ে বাকিগুলো জাস্ট এটাকে কপি পেস্ট করে ফেলতে পারবো আর কি।